ইরান যুদ্ধের মধ্যে গোপনে আমিরাত সফর করেন নেতানিয়াহু। ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হচ্ছে জানালেন ভান্স। ফের ওয়াশিংটনে শান্তি আলোচনায় বসছে লেবানন ইসরায়েল। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বিমান হামলা, নিহত 6। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অফ দ্য পিপলে আজ মুখোমুখি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 2017 সালের পর এটি ট্রাম্পের প্রথম চীন সফর, যা বিশ্ব রাজনীতিতে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। বৈঠকের শুরুতে ট্রাম্পকে স্বাগত জানিয়ে দুই দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানান শি জিনপিং। হতে পারে তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির ইস্যুটি বেইজিংয়ের পক্ষ থেকে বিশেষ গুরুত্বের সাথে তোলা হবে। সেমিকন্ডাক্টর ও উন্নত চিপ প্রযুক্তির উপর মার্কিন বিধিনিষেধ শিথিলের দাবি জানিয়েছে চীন। অন্যদিকে ট্রাম্প চীনের বাজারকে মার্কিন পণ্যের জন্য আরও উন্মুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এই বৈঠকের ফলাফল শুধু দুই দেশ নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলবে। দুই পরাশক্তির এই বৈঠককে নতুন বিশ্ব ব্যবস্থার সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে এই আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। ইরানের সাথে যুদ্ধ চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। গত বুধবার নেতানিয়াহুর দপ্তর এই সফরকে ঐতিহাসিক সাফল্য দাবি করে জানায়, গত 26 মার্চ ওমান সীমান্তের কাছে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে তিনি বৈঠক করেন। নেতানিয়াহুর সাবেক মুখপাত্রের দাবি, আমিরাত প্রেসিডেন্ট তাকে নিজের ব্যক্তিগত গাড়িতে করে রাজকীয় অভ্যর্থনায় প্রাসাদে নিয়ে যান। তবে এই সফরের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, ইরান যুদ্ধের সময় আমিরাতকে আয়রন ডোম দিয়ে সহায়তা করেছে ইসরায়েল। তেহরান এই গোপন আতাতকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করে জড়িতদের জবাবদিহিতার হুঁশিয়ারি দিয়েছে। মূলত আব্রাহাম চুক্তির পর ইসরায়েল ও আমিরাতের সামরিক ও কৌশলগত সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে। ইরানের সবশেষ প্রস্তাবকে প্রেসিডেন্ট ট্রাম্প অগ্রহণযোগ্য বললেও দেশটির সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। গত বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ভান্স স্পষ্ট করেছেন যে ইরান যাতে ভবিষ্যতে কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি ট্রাম্পের মূল শর্ত। এদিকে তেহরান হরমুজ প্রণালীর উপর তাদের সার্বভৌমত্বের দাবিকে মীমাংসিত বলে ঘোষণা করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাবাদি শর্ত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে তারা প্রণালীটি খুলে দেবে। এছাড়া আটকে থাকা অর্থ ফেরত এবং যুদ্ধ বন্ধের দাবিও জানিয়েছে ইরান। পাল্টাপাল্টি এই কঠিন শর্তের মধ্যেই দুই দেশের প্রতিনিধিরা একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজছেন। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখাই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। চরম উত্তেজনার মধ্যে আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আয়োজিত এই বৈঠকের মূল লক্ষ্য একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাগি জানিয়েছেন, বৈরুতের প্রধান লক্ষ্য হল একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা। তবে ইসরায়েল শর্ত দিয়েছে যে কোনো স্থায়ী চুক্তির আগে হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ করতে হবে। গত 17 এপ্রিল থেকে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত লেবাননের 400-র বেশি নাগরিক নিহত হয়েছেন। আগামী রবিবার পর্যন্ত বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও সীমান্তে সংঘাত ও প্রাণহানি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাসীর নজর এখন ওয়াশিংটনের এই আলোচনার দিকে, যা মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে বড় ভূমিকা রাখতে পারে।
শান্তি আলোচনার গুঞ্জনের মাঝে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘ ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ড্রোন ও মিসাইল হামলায় অন্তত 6 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ, ওডেসা এবং পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী লভিভ শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও মাঠের লড়াই আরও তীব্র হয়েছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার মূল লক্ষ্য হল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রেখে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করা। অন্যদিকে রাশিয়া দাবি করেছে যে তারা গত রাতে 286টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। জেলেনস্কি আশা প্রকাশ করেছেন যে বেজিংয়ে শি জিনপিংয়ের সাথে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প মস্কোর উপর যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টি করবেন। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।